আজ সোমবারের দিনে বাড়াতে মহান আল্লাহর একটি নাম মনে মনে পড়তে থাকুন। 3 জন ফল পেয়েছেন, সকলের দোয়া কবুল হয়েছে। আপনিও ফল লাভ করবেন, ফলাফল অনুভব করবেন ইনশাআল্লাহ। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষের উপর বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন, বিশেষ কল্যাণ প্রদান করে থাকেন। আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল সমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ছোট্ট একটি ইস্তিগফার 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন, বান্দার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। যথাসময়ে আমরা প্রত্যেকেই রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল ধরনের হতাশা পেরেশানি দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম আল গফুরু, ক্ষমাশীল। আল্লাহ তাআলা এত বেশি ক্ষমাশীল, কোনো ব্যক্তি যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণও গুনাহ করে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করে, মরুভূমির বালুকা রাশি পরিমাণও গুনাহ করে, বৃক্ষের পাতা পরিমাণও গুনাহ করে, আকাশের তারকা পরিমাণও গুনাহ করে, আল্লাহ তাআলা তবুও তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল। কোনো ব্যক্তি যদি মনে মনে আল গফুর নাম পড়তে থাকে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে পুরস্কার প্রদান করবেন, তাকে ক্ষমা করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, তার মনোবাসনাকে পূরণ করে দিবেন। সে আল্লাহ তাআলার কাছে যা কিছু চাবে তাই প্রদান করবেন। অর্থ সম্পদ, ধন দৌলত, টাকা পয়সার মধ্যে বরকত প্রদান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে আল গফুর নাম মনে মনে আমল করতে থাকবো, পাঠ করতে থাকবো, পড়তেই থাকবো। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত, বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা নিয়মিতভাবে প্রত্যেক রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করব, আমল করব। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক।